বিশ্বকাপ জেতার ঠিক পরেই হার্দিক পান্ডিয়াকে সরিয়ে কেন সূর্যকুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন করা হলো তা নিয়ে জল্পনার শেষ নেই। বাইরে থেকে অনেক কিছু মনে হলেও বিসিসিআইয়ের অন্দরমহলের খবর কিন্তু বেশ চমকপ্রদ। আজ আপনাদের জানাবো সেই আসল কারণগুলো যা হয়তো আপনি আগে শোনেননি। সবচেয়ে বড় বিষয় হলো হার্দিক পান্ডিয়া যখন রোহিত শর্মার ডেপুটি হিসেবে বিশ্বজয় করলেন তখন সবাই ভেবেছিল তিনিই হবেন পরবর্তী নেতা, কিন্তু নির্বাচকদের বৈঠকে সব হিসেব ওলটপালট হয়ে যায়। প্রধান নির্বাচক অজিত আগারকার সরাসরি জানিয়েছেন হার্দিকের ফিটনেসই তার অধিনায়ক হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বোর্ড এমন একজনকে ক্যাপ্টেন হিসেবে চেয়েছিল যিনি সব ম্যাচে মাঠে থাকতে পারবেন। হার্দিকের পুরনো চোটের ইতিহাস তার বিরুদ্ধে গিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্ট ছিল ড্রেসিং রুমের ভেতর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সতীর্থদের কাছ থেকে যখন ফিডব্যাক নেওয়া হয় তখন দেখা যায় দলের বেশিরভাগ ক্রিকেটারই হার্দিকের চেয়ে সূর্যের ওপর বেশি ভরসা করেন। ক্রিকেটাররা সূর্যের অধিনায়কত্বে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে বোর্ডকে জানান। এমনকি নতুন কোচ গৌতম গম্ভীরও চোটমুক্ত একজন লিডার চেয়েছিলেন এবং তার প্রথম পছন্দ ছিল সূর্যকুমার যাদব। শোনা যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মা নিজেও সূর্যের পক্ষেই সওয়াল করেছিলেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বাজে পারফরমেন্স এবং গ্যালান্টে দর্শকদের বিদ্রুপও হার্দিকের গ্রাফ অনেকটা নামিয়ে দিয়েছিল। অন্যদিকে সূর্যের গেম সেন্স এবং শান্ত মেজাজ নির্বাচকদের মুগ্ধ করেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যাতে তিনি পরবর্তী সময়ের জন্য তৈরি হতে পারেন। তবে মজার ব্যাপার হলো এর কিছুদিন পরেই আবার ফর্ম এবং বয়সের কারণে সূর্যকেও নেতৃত্ব হারাতে হয়েছে এবং সেই জায়গায় সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আপনার কি মনে হয় হার্দিকের জায়গায় সূর্যকে ক্যাপ্টেন করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্টে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ক্রিকেটের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।